বেশ টেম্পটিং লাগছে তো দেখতে। তাহলে আজকের রেসিপিটা তোমরা দেখে নাও সবাই। হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা অল্প কমেছে বলো। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। কিছুই এমন না, আলুর পরোটা। নিরামিষ করব কিন্তু দেখতে থাকো। তো চলো আলুর পরোটাটা আজকে দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে। আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদেরকে দেখাই, এই দেখো আলু বাটার আর লবণ দিয়ে মাখা আছে। আলুর পরোটাটা শুরু করা যাক। তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখিয়ে নিই। বাটার দিয়ে লবণ দিয়ে মাখা আছে, আমি মেখেই রেখেছি। তার সঙ্গে ভাজা মশলা আছে, সেটা হচ্ছে তোমার সাদা জিরে আর এলাচ আমি শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আলুর ওপর দিয়েছি। তারপরে তোমার ধনেপাতা কুচি দিলাম, আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। ভালো করে সব মিশিয়ে নিয়ে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে ময়দায় একটু লেচিটাকে মাখিয়ে নেবে, নিয়ে এইভাবে একটু মুখটা করে নেবে পুরটা দেওয়ার জন্য, এরকম গোল করে করে। তারপরে পুরগুলোকে এইভাবে পুরগুলো ভেতরে দিয়ে এইভাবে মুখটা পিঠের মতো করে মুড়ে নেবে। মুড়ে নিয়ে এভাবে নিয়ে ঘুরিয়ে যেরকম রুটির লেচি হয় এইভাবে পরোটা বা রুটির লেচি এইভাবে করে রাখবে। তবে আমার লেচিগুলোর মধ্যে পুরগুলো দেওয়া হয়ে গেছে, এই যে দেখে নাও। এবার আমি বেলবো, ময়দা মাখানোই আছে, তাও আমি এবারে বেলে নিচ্ছি। অল্প করে ময়দা মাখিয়ে হালকা করে বেলতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, কেন কিনা পুরগুলো আছে বেরিয়ে যাবে। একটু মোটা মোটাই পরোটাগুলো হবে, পুরটা রয়েছে, বেশি পাতলা বেললে পুরগুলো বেরিয়ে যায়। এভাবে ভালো করে আগে একটু ভেজে নেব দু পিঠ। ভালো করে সেঁকে নিতে হবে। তারপর সাদা তেলে আমি ভাজি, তোমরা চাইলে ঘি বা বাটারেও ভাজতে পারো। আমি সাদা তেল দিয়ে ভাজছি। এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। চলো, আমার আলুর পরোটা আজকে তোমাদের দেখানো হয়ে গেল। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।